শুক্রবার সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করে জামায়াত। এতে অতিথি হিসেবে অংশ নেন কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা। পরাজিত শক্তি দেশকে রক্তে ভাসিয়ে দিতে চেয়ে ব্যর্থ হয়ে এখন বিদেশে বসে ষড়যন্ত্র করছে বলে সম্মেলনে মন্তব্য করেন দলটির আমির শফিকুর রহমান। বর্তমান অবস্থায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যাক, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তড়পাচ্ছে, দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে, দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই। এদিকে টাঙ্গাইলে স্থানীয় প্রেস ক্লাবে জামায়াতের আরেক অনুষ্ঠানে যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সব ইসলামিক দলকে জাতীয় স্বার্থে ঐক্য গড়তে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। চাঁদাবাজি, মস্তানি, ব্যালট কাটা, ডাকাতি এই পরিবেশ নাই। জনগণ তখন ভোটের জন্য প্রস্তুত থাকবে, নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত। জামাত ইসলামী একটা নির্বাচনমুখী দল, গণতন্ত্রের স্বার্থে, ভোটাধিকারের স্বার্থে, দেশের স্বার্থে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ময়দানে যারা ছিল, জাতীয় স্বার্থে যদি কোনো জাতীয় ঐক্য গড়ে ওঠে, আমরা যে কোনো রাজনৈতিক দল ইসলামী দলের সাথে ঐক্যের জন্য প্রস্তুত আছি। কোনো দল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে না বলেও দাবি করেন মিয়া গোলাম পরোয়ার। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।